তেল আবিবের আকাশ হঠাৎ করেই যেন অস্বাভাবিক অন্ধকারে ঢেকে গেল। দূর থেকে মনে হচ্ছিল কোনো ঝড় নয়, কোনো ধোঁয়া নয়, বরং হাজার হাজার কাকের এক বিশাল ঝাঁক শহরের উপর ঘুরছে নিরবচ্ছিন্নভাবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে পুরো আকাশ জুড়ে কেবল কালো ছায়া, যেন এক অদ্ভুত অজানা সংকেত ছড়িয়ে দিচ্ছে তারা। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী এই কাকের ঝাঁক এতটাই বিশাল ছিল যে মুহূর্তের মধ্যে দিনের আলো ম্লান হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। অনেকেই আতঙ্কিত, অনেকেই বিভ্রান্ত, আর কেউ কেউ ভাবছেন এটা কি কেবলই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বার্তা। সাধারণত শীত মৌসুমে পূর্ব ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে কাক বা অনুরূপ পাখি উষ্ণ অঞ্চলের দিকে চলে আসে। ইসরায়েলও তার ব্যতিক্রম নয়। কিন্তু এবারের ঘটনা আলাদা, সংখ্যা অনেক বেশি, আর সময়টাও যেন অদ্ভুতভাবে মিলছে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সাথে। পাশ্চাত্য সংস্কৃতিতে কাক বা শকুনকে অনেক সময় ধ্বংসের বার্তাবাহক হিসেবে দেখা হয়। বিভিন্ন লোকগাথা এবং ঐতিহ্যে বলা হয়েছে অস্বাভাবিকভাবে পাখির জমায়েত প্রায় যুদ্ধ, মহামারী বা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস দেয়। ঠিক এই কারণেই বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক আশঙ্কা। ইকোনমিক টাইমস জানাচ্ছে ইসরায়েলের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল বলছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, এতে ভয়ের কিছু নেই। অন্যদিকে আরেকটি বড় অংশ বিশ্বাস করছে এটা কোনো অশুভ লক্ষণ, হয়তো আসন্ন কোনো বড় বিপদের ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। অনেকে একে আধ্যাত্মিক বা ঐশ্বরিক সতর্কবার্তা হিসেবে দেখছেন। আর এখানেই উঠে আসছে এক চমকপ্রদ তুলনা, কোরআনে বর্ণিত আবাবিল পাখির ঘটনা। ইসলামী ইতিহাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে ইয়েমেনের গভর্নর আব্রাহা এক বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এগিয়ে আসে। কিন্তু মক্কার নিকটে পৌঁছানোর পর অলৌকিকভাবে আকাশ ভরে যায় আবাবিল পাখিতে। তারা ছোট ছোট পাথর নিক্ষেপ করে, আর সেই শক্তিশালী বাহিনী ধ্বংস হয়ে যায় মুহূর্তেই। এই ঐতিহাসিক ঘটনার সাথে মিল খুঁজে অনেক নেটিজেন এখন প্রশ্ন তুলছেন, তেল আবিবের আকাশে দেখা এই কাকের ঝাঁক কোনো প্রতীকী বার্তা বহন করছে না তো? তবে বিশেষজ্ঞরা বলছেন এখানে ভয়ের কিছু নেই। পাখিদের এই আচরণকে বলা হয় মারমারেশন, যেখানে তারা দলবদ্ধভাবে ওড়ে খাদ্য খোঁজে বা শিকারীর হাত থেকে নিজেদের রক্ষা করে। শহরের কৃত্রিম আলো, উষ্ণ পরিবেশ এবং খাবারের সহজলভ্যতা সব মিলিয়ে এমন আচরণ স্বাভাবিক। এমনকি চলমান সামরিক উত্তেজনা, বিস্ফোরণ বা শব্দের প্রভাবেও পাখিদের চলাচলে পরিবর্তন আসতে পারে। তবুও প্রশ্নটা থেকে যাচ্ছে, কেন ঠিক এই সময়, কেন এত বিশাল সংখ্যায়? বিজ্ঞান হয়তো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু মানুষের মনে জন্মানো ভয় আর কৌতূহল তা কি এত সহজে মুছে ফেলা যায়? আজকের এই অস্থির সময়ে তেল আবিবের আকাশে উড়তে থাকা হাজারো কাক শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি হয়ে উঠেছে এক রহস্যময় প্রতীক। এটা কি নিছক কাকতালীয়, নাকি সত্যি কোনো বড় ঘটনার পূর্বাভাস? উত্তরটা এখনো অজানা। সময়ই বলে দেবে এই অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে ঠিক কি।